হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখন আছি ময়মনসিংহ শহরের সবথেকে সুন্দর জায়গা এবং সবথেকে জনপ্রিয় একটু জায়গা জয়নুল আবেদিন পার্ক। জয়নুল আবেদিন পার্কের মধ্যে সবথেকে সুন্দর এবং সবথেকে মজাদার একটি খাবার হচ্ছে এই অস্থিরগুলা। তো আমি এখানে আসতে আমি ময়মনসিংহ শহরে থাকি, তো আমি প্রায়ই আসে এই অস্থিরগুলা খাই। তো আজকেও আমি আসছি এই অস্থিরগুলা এখানে খেতে। তো আমি এখানে এক ভাই আছেন, ভাইয়ের সাথে কথা বলবো। এখানে কী কী ফ্লেভার দিয়ে এই অস্থিরগুলো তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে পরিচয় করে দেবো অস্থিরগুলোর সাথে। ভাই, আসসালামু আলাইকুম। আপনার নামটা কি ভাই? মাসুদ রানা। তো আমি আজকে আসছি মাসুদ রানা ভাইয়ের সেই অস্থিরগুলো খাওয়ার জন্য। তো ভাই, কী কী ফ্লেভার আছে যদি আপনি একটু বলতেন। এখানে আছে লিচি, জোরে বলুন। লেমন, স্ট্রবেরি, ম্যাঙ্গো। এটা কোনটা? লিচি। এটা লিচি, আচ্ছা। লেমন। এটা লেমন, এটা স্ট্রবেরি, স্ট্রবেরি, এটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা তেঁতুল, এটা চকলেট। চকলেট। তো আপনারা বুঝতে পারতেছেন এখানে অনেকগুলো ফ্লেভারের অস্থিরগুলো তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে মেনু কার্ডটা দেখাবো। দেখেন এখানে অনেকগুলো ফ্লেভার আছে। তো ওয়ান ফ্লেভারের হচ্ছে 30 টাকা, আচ্ছা শুধু চকলেট ফ্লেভার হচ্ছে 50 টাকা, এবং টু ফ্লেভার এটা হচ্ছে 50 টাকা, এবং 5 ফ্লেভার এটা হচ্ছে 100 টাকা। আপনারা বুঝতে পারছেন 5 ফ্লেভারের অস্থিরগুলোটা কেমন হবে। তো আমি আপনাদেরকে আগে বানানোর প্রসেসিংটা দেখাবো যে কীভাবে অস্থিরগুলো তৈরি করা হয়। তো দেখেন কিভাবে বরফ কাটা হচ্ছে। বরফ কাটা প্রায় শেষ, তৈরি করা হচ্ছে সেই অস্থিরগুলো। খুব সুন্দর করে মাসুদ ভাই তৈরি করতেছে তার সেই মজাদার অস্থিরগুলা। দেখেন কিছু বরফ কাটা দেওয়া হয়েছে, তার সাথে ম্যাঙ্গো ফ্লেভার অ্যাডজাস্ট করা হচ্ছে। ওটা কি ভাই, ওটা কি দিচ্ছেন? কনডেন্স মিল্ক দেওয়া হচ্ছে একটু মজাটা বাড়ানোর জন্য। এটা দেওয়া হচ্ছে। ওটা কি দিলেন ভাই? চাট মশলা। চাট মশলা যেটাকে বলে, এটা দিলে অবশ্যই ফ্লেভারটা অনেক বেড়ে যায়। তো ফাইনালি হয়ে গেছে সে আমাদের মাসুদ ভাইয়ের সেই বিখ্যাত মজাদার অস্থিরগুলা, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে আসলে প্রায় খেয়ে থাকি, আজকেও খাইলাম, সত্যিই অনেক মজার। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও এই মাসুদ ভাইয়ের অস্থিরগুলা খান নাই, তো অবশ্যই ময়মনসিংহ শহরের সবথেকে সুন্দর একটি জায়গা এই শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে এখানে আসবেন, আসে অবশ্যই মাসুদ ভাইয়ের সেই অস্থিরগুলা খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।